26,000 ভোটে এগিয়ে গেল বিজেপি। ফলতা পুনর্নির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী। তৃণমূল এখনো 4 নম্বরেই রয়েছে। অনেক কম ভোট জাহাঙ্গীর খানের খাতায়, তবে বিপুল ভোটে এগিয়ে গেল বিজেপি। সপ্তম রাউন্ড গণনা শেষে ফলতায় 26,000-এর বেশি ভোটে এগিয়ে গেল বিজেপি। তারা পেয়েছে 44,792 ভোট। এছাড়া 18,453 ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে রয়েছে। কংগ্রেস রয়েছে 4,207টি ভোট পেয়ে তৃতীয় স্থানে। তৃণমূলের প্রাপ্ত ভোট 2,123। বিজেপি প্রার্থী এগিয়ে আছেন প্রায় 26,339 ভোটে। ফলতায় 26,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ইতিমধ্যে দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী সোমনাথ কর্মী, তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেস প্রার্থী সে তৃতীয় স্থানে রয়েছে 4,207টি ভোট পেয়ে, এবং একেবারে নিচে চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। সে কোথায় যদিও এখনো পর্যন্ত কেউ জানে না, তাকে দেখাও যাচ্ছে না। ফলতার ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, ফলতাতে বিপুল ভোটে এগিয়ে গেছে বিজেপি, সেটা দেখাই যাচ্ছে। তবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তৃণমূল একেবারে চতুর্থ স্থানে, কংগ্রেস তৃতীয় স্থানে। কি ছবিটা উঠে আসছে কোয়েল এই মুহূর্তে? একদমই দেখো, ইতিমধ্যেই সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে। সপ্তম রাউন্ডের গণনা শেষে যেমনটা আমরা ফলাফল পাচ্ছি, বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি 26,339 ভোটে এগিয়ে রয়েছে, এবং সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট 44,792। অন্যদিকে একেবারে কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে, যেটা বিগত 21-এর নির্বাচন থেকে আমরা একেবারে সেই ছবিটা দেখতে পাইনি, সেটা কিন্তু এই পুনর্নির্বাচনে দেখা গেল। ফলতা বিধানসভায় সিপিএম প্রার্থী তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কর্মী, তার প্রাপ্ত ভোট সপ্তম রাউন্ড শেষে 18,453। অন্যদিকে ফলতার বেতাজ বাদশাহ ত্রাস হিসেবে পরিচিত একেবারে স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তিনি কিন্তু একেবারে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রথম থেকেই, এবং তার কিন্তু এই যে সপ্তম রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট রয়েছে 2,123। এবং এই মুহূর্তে এই যে ফলাফল পরপর ঘোষণা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে, বিজেপি কর্মী সমর্থকেরা তারা দিকে দিকে থেকে এই যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যে কাউন্টিং ভেন্যু অর্থাৎ গণনা কেন্দ্র, কি বলছেন কোয়েল, তারা কি বলছেন শুনবো একবার। একদমই দেখো, ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্বরা এসে পৌঁছেছেন, এবং জেলা কমিটির সভানেত্রী রয়েছেন সোমা ঘোষ। তিনি কি বলছেন আমরা শুনবো। এটা জনতার জয়, আমরা জনতাকে উৎসর্গ করলাম। ফলতাবাসী পুরো সমস্ত জনসাধারণের মধ্যে আমরা এই জয়কে উৎসর্গ করতে চাই। আর আপনারা পুষ্পার কথা বলছেন, সে তো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, লুকিয়ে গেছে, নিজের ভোটটা কোথায় যে সে চলে গেছে। আমরা এই মুহূর্তে তাকে একটু সামনে আসতে বলছি। তার যে হুঙ্কার ছিল, তার যিনি ঊর্ধ্বতন, আমরা কিছুদিন আগে দেখে গেছি এখানে হুঙ্কার দিয়ে গেছিল যে একটা বৈদ্যুতিক চুল্লি বানাতে হবে ফলতার জন্য। এখানে নাকি 4 তারিখের পরে অনেকে হার্ট অ্যাটাক করবে, আসলে হার্ট অ্যাটাক না, একটা হুঙ্কার দিয়ে গেছিলেন যে যেভাবে দমিয়ে রেখেছিলেন ডায়মন্ড হারবার জেলাকে, বিশেষ করে ফলতা বিধানসভাকে, তারা যে অত্যাচার করে গেছে, তার জন্য সেই হুঙ্কারটা দিয়ে গেছিলেন যে 4 তারিখের ফলাফলটা যদি একটু অন্যরকম হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ওইভাবেই। তাহলে তারা কি মনে করছেন যে পুষ্পার জামানত বাজেয়াপ্ত হবে? প্রশ্নটা কিন্তু আমি আজকে ওনাদের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকে করতে চাই, কেন আপনি এই কথা বলে গিয়েছিলেন, তার উত্তরটা কিন্তু আমাদের এখন চাই।
লোকসভা নির্বাচনে 24-এ ফলতা বিধানসভায় 1,07,000-এর ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। সেখানে আজকে এই বিধানসভার পুনর্নির্বাচনের গণনা চলছে। কি মনে হচ্ছে সেই যে রেজাল্ট সেটাকে টেক্কা দিতে পারবে? দেখুন, আমি আবারও বলি, আপনারা যে লোকসভা 2024-এর কথা বলছেন, তখন কিন্তু ফলতার এই বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হয়নি। নিজেরাই ভোট করেছে, নিজেরাই গণনা করেছে, নিজেরাই কিন্তু রেজাল্টে দেখিয়ে দিয়েছে যে আমরা 1,07,000 ভোটে জয়লাভ করেছি। আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করছি জনতার যে রায় দিয়েছে এই রেজাল্ট নিশ্চয়ই আমরা। তাহলে কোয়েল, তারা কি মনে মেনে চলে করছেন যেতে যে পারবো। পুষ্পা বা জাহাঙ্গীর খানের হাসিমনগর সেই অত্যন্ত জামানত কি গুরুত্বপূর্ণ বাজেয়াপ্ত ছিল। হবে? আন্দোলনে নেমেছিলেন, হাসিমনগর থেকে আন্দোলনের শুরু হয়েছিল, মানুষ প্রথম মুখ খুলতে শুরু করেছিল। আজকের এই যে ফলাফল পরপর ঘোষণা হচ্ছে প্রত্যেকটা রাউন্ড শেষে, যে ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, কি বলবেন? এটা তো জনতার রায়। এত বছর যে মানুষকে মানে গলা টিপে বা মুখ বন্ধ করে রাখা হয়েছিল, এটা হচ্ছে তার ফল। বহিঃপ্রকাশ করছে মানুষ কিভাবে বিজেপিকে ভোট দিয়েছে, সেটা হচ্ছে এটা তার বহিঃপ্রকাশ করছে। একেবারেই তুমি শুনলে যে যেই হাসিমনগর থেকে একেবারে আন্দোলন শুরু হয়েছিল 29 এপ্রিল যখন ভোট গ্রহণ হচ্ছিল একদিকে দ্বিতীয় দফার, অন্যদিকে হাসিমনগরে সেখানে মহিলারা এই জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে শুরু করেছিলেন, আন্দোলনে নেমেছিলেন। সেই হাসিমনগরের মহিলারা তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে আজকের এই যে দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তিনি যেভাবে এগিয়ে রয়েছেন ভোটের ফলাফলে, তার সেই জয়কে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন। অন্যদিকে নেতৃত্বরা তারা বলছেন সেক্ষেত্রে দেখছি যে দ্বিতীয় স্থানে একেবারে উল্লেখযোগ্যভাবে সিপিএম উঠে এসেছে। এত ভোটে তৃণমূল এগিয়েছিল, সেই সময় আদতে ভোটই করতে দেওয়া হয়নি, দিতে দেওয়া হয়নি। সাধারণ মানুষকে ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখা হতো এবং তারই ফলস্বরূপ আজকে এই যে জয়লাভের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী, তারই একেবারে ছবিটা দেখাবো। কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়ে কিন্তু কাউন্টিং ভেন্যুর অদূরেই তারা জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তুলেছে এই কাউন্টিং ভেন্যুর চারিদিকে 117 নম্বর জাতীয় সড়ক এলাকা। কোয়েল, তুমি সঙ্গে থাকো। আপনাদের দেখাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, গেরুয়া আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছেন ফলতায় বিজেপি কর্মী সমর্থকেরা, তারা নেমে পড়েছেন, একেবারে সেলিব্রেশন চলছে। আমি যাব, আবার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কোয়েল। কোয়েল, দেখো বিজেপি বিপুল ভোটে তারা এগিয়ে রয়েছে, অনেকটাই ব্যবধান রয়েছে। সেখানে উল্লেখযোগ্যভাবে সিপিএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সিপিএম প্রার্থী, তার কোনো প্রতিক্রিয়া বা সিপিএম কর্মী সমর্থকদের তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? একদমই, দেখো সত্যি এটা খুবই অভাবনীয় যে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কর্মী এই নির্বাচনে কিন্তু একেবারে পুনর্নির্বাচনের যে গণনা শুরু হয়েছে সেখানে প্রথম রাউন্ড থেকে দেখেছি সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কর্মী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এই যে বিপুল সংখ্যক মানুষ সিপিআইএম কে ভোট দিতে পেরেছে তার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে যে পুনর্নির্বাচনে যেখানে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, অর্থাৎ একেবারে সম্পূর্ণ সন্ত্রাসবিহীন ইলেকশন, পুষ্পাবিহীন ফলতায় 21 তারিখে কিন্তু যে পুনর্নির্বাচন সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, যার কারণেই কিন্তু সিপিএম এর যে খাতা সেখানে কিন্তু এত মানুষের ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বা এখনো পর্যন্ত সিপিআইএম প্রার্থী শম্ভু কর্মী তিনি নিজে গণনা কেন্দ্রের ভেতরে রয়েছেন, তার সরাসরি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বা এই যে গণনা কেন্দ্রের অদূরে যেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু অগ্রিম জয়ের সেলিব্রেশন করছেন, সেখানে কিন্তু সিপিআইএম কর্মী সমর্থকদের সরাসরি বক্তব্য বা তাদের উপস্থিতি এখনো নজরে আসেনি। তবে আশা করা হচ্ছে সিপিএম এর ভান্ডারে এই যে এত বিপুল সংখ্যক মানুষ তাদের ভোট দিলেন, ভরসা রাখলেন, কোথাও গিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে সিপিআইএম ফলতার মাটিতে কিন্তু আবারও তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে। সেক্ষেত্রে কোয়েল, আরো একটা বিষয় দেখবো যে যেখানে চতুর্থ স্থানে একেবারে তৃণমূল চলে গেছে, জাহাঙ্গীর খান তার প্রাপ্ত ভোট খুবই কম। যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, সেই এলাকার সে ত্রাস ছিল, তাকে তো খুঁজেই পাওয়া গেল না। আমরা ভোটের দিনও দেখলাম সে নেই, গণনার দিনও তাকে পাওয়া যাচ্ছে না, এবং যে প্রাপ্ত ভোট সেটাও অত্যন্ত কম। কংগ্রেস তৃতীয় স্থানে উঠে এসেছে, কি প্রতিক্রিয়া উঠে আসছে কোয়েল? একদমই, দেখো আমরা আগেই বলেছি এই তৃণমূল প্রার্থী স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে নিজের প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তো সেই জায়গাতে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে
সেই জায়গাতে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, তো সেই জায়গাতে কেন পুষ্পার এই ফলাফল হলো আমরা একটুখানি জানার চেষ্টা করব। পার্শ্ববর্তী বিধানসভা, ফলতার একেবারে পার্শ্ববর্তী বিধানসভা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন দীপক হালদার। অন্যদিকে সাগর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী এবং সাগর বিধানসভা কেন্দ্রের নতুন বিধায়ক সুমন্ত মণ্ডল তারা রয়েছেন, তাদের একটুখানি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। প্রথমে দীপকদার কাছে আসবো। দীপকদা, ফলতার স্বঘোষিত পুষ্পা, যিনি নিজেকে পুষ্পা হিসেবে দাবি করেছিলেন, বলেছিলেন ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা কার্যত নির্বাচনের ময়দান থেকে গায়েব, কোনো এজেন্ট দিতে পারলেন না। সপ্তম রাউন্ড শেষে তাদের ভোটের যে ভান্ডার সেটা অত্যন্ত নিম্নমুখী। ওই তো মানুষের ভোটে জিততো না, কোনোদিনই মানুষের ভোটে নির্বাচিত হতো না। ওদের যে মেশিনারি ছিল মানুষকে ভোট দিয়ে না দিতে দেওয়া, ওদের যেটা দাঁড়িয়ে থেকে ভোট করানো, ওদের হচ্ছে কি বলে, ওদের প্রতীক ছাড়া বাকি সব ইভিএম এর মেশিন গুলোতে টেপ মেরে দেওয়া, সিসি ক্যামেরা ঘুরিয়ে রাখা, যাতে করে কোনোভাবেই মানুষের যে ভোটে একটা নির্বাচনের রেজাল্ট বা ফলাফল বের হয়। তাহলে সেই কোয়েল কি মনে ফলাফলের হচ্ছে উপরে যে ওরা নির্ভর তাহলে করতো না। জাহাঙ্গীর খানের কি যার জন্য ওরা জামানত বাজেয়াপ্ত নির্বাচিত হবে? আজকের মানুষ তার স্বাধীনতা পেয়েছে এবং নিজের ভোট একদমই প্রশ্ন উনি কি এখানেই বলছেন, উঠছে, উনি কি তাহলে বলছেন জাহাঙ্গীর- তার একবার জানতে চাইবো কোয়েল। একদমই জাহাঙ্গীর খানের কি একটা বড় প্রশ্ন, যে হারে ভোটের তার যে জায়গাটা রয়েছে ভোট পাওয়ার, সেটা এতটাই নিম্নমুখী, তাহলে কি সত্যি জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হতে চলেছে? আমরা অন্য আরেকজন প্রার্থী বিজেপির এবং জয়ী প্রার্থী, তিনি সাগর বিধানসভা কেন্দ্র থেকে একেবারে সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকা, সেখানে তিনি জয়লাভ করেছেন এবং তিনি নবনির্বাচিত বিধায়কও বটে। তো আমরা সেই বিজেপি বিধায়কের কাছে আসবো। সুমন্ত দা, তাহলে এই যে জাহাঙ্গীর খান নির্বাচনের ময়দান থেকে তো উধাও, এজেন্ট দিলেন না, পাশাপাশি তার যে ভোট যে পেয়েছেন তিনি অত্যন্ত নিম্নমুখী, একেবারে মানে কম রয়েছে, তাহলে কি জামানত বাজেয়াপ্ত হতে চলেছে জাহাঙ্গীরের? সেবাশ্রয়ে গেছে, ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয়ে জাহাঙ্গীর খানকে আশ্রয় নিয়েছে। এত সুন্দরভাবে লালিত পালিত করে 7 লাখ ভোটে 2024 সালে এখানকার ডায়মন্ড হারবার মডেলের সংস্থা জিতেছিলেন। 2026 সালে আসল মানুষের ভোটে, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এখানে পুষ্পা রাজ আর গায়ের জোরে তোলাবাজি রাজ চললে হয় না। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দিল যে ডায়মন্ড হারবারে মানুষ বা প্রত্যেকটি ক্ষেত্রে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ প্রাণ খুলে গণতন্ত্রের উৎসবে জাহাঙ্গীর খানকে একেবারে জামানত বাজেয়াপ্ত করে বুঝিয়ে দিল যে গণতন্ত্রের কাছে, মানুষের কাছে যে যখন মুখ বন্ধ করে ভোট নেবে, ভোট লুট করবে, তার পরিণতি এই জায়গাতে এসে দাঁড়াবে। এটাই হচ্ছে জায়গা, আর কিছুই না।